আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডসে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। যদিও রোদ উঠেছে তারপরও অনেক ঠান্ডা, সবাই জ্যাকেট পরে বের হয়েছে। এই সময়টা খুব কনফিউজিং, মানে রোদ থাকে আবার বাতাস থাকে আর টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকাতে যদি জ্যাকেট খুলে হাঁটে কেউ তাহলে হঠাৎ করেই মানে শীত লাগতে থাকে, আর যদি জ্যাকেট পরে হাঁটে তাহলে আবার গরম লাগতে থাকে। মানে খুবই কনফিউজিং ওয়েদার। যেমন আমি সকালবেলা বের হয়েছি বাসা থেকে খুবই মোটা একটা জ্যাকেট নিয়ে, তখন অনেক ঠান্ডা ছিল, এই যে আমার এই জ্যাকেটটা নিয়ে। এখন আমি এটা মানে হাতে নিয়ে হাঁটছি কারণ রোদের জন্য গরম লাগছে। হ্যাঁ, আমার এই জ্যাকেটটা একটু বেশি গরমের এই ওয়েদারের জন্য, আর একটু হালকা পাতলা জ্যাকেট নিয়ে আসলে ভালো হতো। তা আমি যখন প্রথম নেদারল্যান্ডসে আসি, প্রথম বছর, সেই সময়টা মে মাস ছিল। তো অনেক বছর আগে, যেহেতু ওই সময়টার ওয়েদারটা আর একটু ঠান্ডা ছিল, তো আমি দেখতাম বাইরে অনেক রোদ, আমি জ্যাকেট ছাড়াই বাইরে চলে যেতাম। তারপরে হচ্ছে বাইরে গেলে পরে প্রচণ্ড ঠান্ডা, হাঁটা যায় না, আবার একটু রোদটা আসে, মানে একটু রোদটা আসে যায়। এই যে আপনাদের সাথে আমি ভিডিও করছি এর মধ্যেই রোদের মানে আসা যাওয়া শুরু হয়েছে মেঘের কারণে। যখনই মেঘ ঢেকে যায় সূর্যটাকে, তখনই এমন শীত লাগা শুরু হয়, একদম হাত পায়ের লোমগুলো একদম খুবই মানে খারাপ অবস্থা, মনে হয় যেন শুয়ের মতো শীতটা ঢুকতেছে স্কিনের মধ্যে, এত শীত। আবার 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই আবার রোদটা উঠে যায়। তা আমি তখন বুঝতামই না যে আরে রোদ আছে তারপরে এরকম ঠান্ডা লাগে কেন, মানে সমস্যাটা কী। তো এখন হচ্ছে যে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এখন আমার খুব একটা খারাপ লাগে না এই ওয়েদারগুলা, মানে ভালোই লাগে, আমার কোনো সমস্যা নাই। আস্তে আস্তে ওয়েদারটাতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাদেশে গেলে পরে অল্প মানে গরমে অস্থির লাগতে থাকে, মানে কী অবস্থা। হ্যাঁ, আমাদের মানুষের শরীর যেখানে যায় সেখানে অভ্যস্ত হয়ে যায়। তবে আজকে আমি বাইরে এসেছি, তো আমার একটা সকালবেলা একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমার ডক্টরের সাথে আমি যখন কথা বলছিলাম, সে বলতেছে অনেক দিন পরে আজকে একটু সূর্য উঠবে, সে খুব হ্যাপি। আমি বলছি যে হ্যাঁ, আসলেই অনেক দিন ধরে ঠান্ডা চলতেছে, ভালো লাগতেছে না। তখন সে জানে আমি কোন দেশ থেকে, তো সে আমাকে বলল যে সরি, আমি আসলে অন্যদিকে তাকাচ্ছিলাম। তো সে আমাকে বলল যে তুমি তো গরমের দেশ থেকে এসেছো, তোমার জন্য তো আরও বেশি ডিফিকাল্ট এত ঠান্ডার মধ্যে থাকা। তো আমি তখন ভাবছিলাম যে আমাদের দেশেও আস্তে আস্তে প্রচুর গরম হয়ে গেছে, অত গরমও ভালো লাগে না। তখন আমি যেহেতু সকালবেলা অনেক সময় ছিল অ্যাপয়েন্টমেন্টে, তো আমি তাকে বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে মানে 6টা ঋতু, পুরো 6টা ঋতুর দেশ আমাদের, তো 6টা ঋতু খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। এখন দিনে দিনে সব ঋতুতেই শুধু গরম, এবং প্রত্যেকটা ঋতু আমি তাকে মানে সে খুব এক্সাইটেড হয়ে গেছে আমার ডক্টর মহিলাটা। উনি বলতেছে 6টা ঋতু, মানে নেদারল্যান্ডসে তো অত সুন্দর ঋতু দেখা যায় না। তো বলতেছে যে আচ্ছা, আমি তো জানতাম না। তখন সে বলতেছে আমি একটু গুগল সার্চ করে দেখবো তাহলে। তো আমি তাকে বলছিলাম যে গ্রীষ্মকালে কি হয়, বর্ষাকালে কি হয়, এবং বর্ষার দিনে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে বর্ষার দিনে বৃষ্টিতে আমরা বাইরে ভিজি। এইটা নেদারল্যান্ডসে হয় না। নেদারল্যান্ডসে তো ঠান্ডা আর বৃষ্টি থাকে, কিন্তু প্রচুর ঠান্ডা, ওইখানে বৃষ্টিতে ভেজা যায় না। তো আমি বললাম, তখন সে খুবই অবাক যে বৃষ্টিতে আমরা বাইরে ভিজি, এই জিনিসটা সে শুনে খুবই অবাক। তো তারপর আমি তাকে বলছিলাম বর্ষার দিনে একটা আমাদের দেশে কদম ফুল ফুটে। তখন সে তাড়াতাড়ি সার্চ করে কদম গাছটা, ফুলটা দেখলাম, এবং সে বললো খুবই সুন্দর এই ফুলটা। আমি বলছি যে কদম ফুলের খুব মানে রোমান্টিক একটা ভাইব থাকে, যে আমরা খুব পছন্দ করি, আমরা শাড়ি পরি, আমরা বাইরে যাই, আমরা ঘুরি, আমাদের দেশে পহেলা বৈশাখ হয়। বা তখন সে বলতেছিল হ্যাঁ, ইন্ডিয়ান অনেক কালচার তোমরা ফলো করো। আমি বলছি হ্যাঁ, ইন্ডিয়ার পাশে আমাদের দেশ, অলমোস্ট ইন্ডিয়ার ভিতরেই। তো তারপর সে অনেক কালচার, ধর্ম, এগুলো নিয়ে কথা বলতেছিল। তো আমি দেখলাম যে সে খুবই আগ্রহ, এবং কথা বলতে বলতে সে দেখা গেছে যে অনেকটা সময় আমাদের দেশ নিয়েই কথা বলছিল। তো আমিও কথা বলতে বলতে মানে নস্টালজিক হয়ে গেলাম, যে আমার খুব মানে আমি আসলে বাংলাদেশকে খুব মিস করি। সে আমাকে বলে তুমি কি প্রতি বছর যাও? আমি বলছি অলমোস্ট প্রতি বছর তো যাওয়া হয় না, 2-2.5 বছর পর পর। তখন সে বলছে তুমি অনেক মিস করো, কারণ এত কিছু তুমি বলতেছো, এত ডিটেলসে। আমি বলছি হ্যাঁ, আমার মানে পরিবারের মানুষের চাইতো আমি বেশি আমার দেশকে মিস করি, মানে দেশের কালচার, দেশের সব কিছু। যেমন এখন এই যে বাংলাদেশে বইমেলা হবে, 21শে ফেব্রুয়ারির একটা সময় গেল, এই জিনিসগুলো আসলে খুব আমার মানে খারাপ লাগে, মানে এখানে হয় না, এখানে ওরকম হয় না, দেখি না। তাও
মানে মনটা আসলে আজকে অন্যরকম হয়ে গেছে কথা বলতে বলতে। সাধারণত আমি যে জিনিসগুলো আমার মন খারাপ করে দেয় সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলি না, কিন্তু আজকে আমি অনেকক্ষণ কথা বললাম। আমার ডাক্তার মহিলাও দেখলাম সে বারবার গুগল সার্চ করে দেখছিল আমাদের দেশের বিভিন্ন বিষয়। আমার মনে আছে যখন আমরা শরৎকালে মানে একটা সময় তখন আমরা ক্লাস 9-এ পড়তাম, তো আমরা ফ্রেন্ডরা সবাই কোচিংয়ে পড়তাম। তখন হচ্ছে আমি 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 এগুলো নিয়ে অনেক ভাবি। আমি সবাই বলছিলাম আচ্ছা গতকাল মানে আগামীকালকে শরতের প্রথম দিন হবে, তো আমরা সবাই আকাশি কালার বা নীল বা হচ্ছে সাদা এরকম কোনো ড্রেস পরে আসবো, সবাই যার যেটা আছে। আমি সবাইকে বলছিলাম, তো সবাই আমার কথা শুনে ওই ড্রেস পরে আসছিল। তো আমার খুব মজা লাগছিল যে সবাই আমরা শরতের প্রথম দিনটা উদযাপন করছিলাম। তো আমি নেদারল্যান্ডসে যে সিটিটাতে থাকি ওই সিটিটার মেইন জায়গাটায় এসেছি, আমাদের বাসা থেকে খুব কাছেই। যেহেতু আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা শেষ করে আমি আবার দেখলাম যে খুব ভালো রোদ উঠেছে। সকালবেলা আমি বাসা থেকে বের হওয়ার সময় অতটা প্ল্যান করিনি। পরে ইলহামেরও স্কুল বন্ধ, ইলহামের বাবাও মানে অফিস ছুটি নিয়েছে। তা আমি পরে ওদের ফোন দিয়ে বললাম যে তোমরা চলে আসো এখানে, যেহেতু রোদ আছে। আমরা বাচ্চাদের নিয়ে বাইরে একটু কিছুক্ষণ ঘুরলাম। তো আমি ইন দ্য মিন টাইম আমি কয়েকটা দোকান থেকে হালকা পাতলা কিছু শপিং করেছি। ওরা চলে আসছে, এই যে ওরা অনেকক্ষণ ধরে বাইরে ঘুরছি। এই যে ইলহামের আব্বু, আরাফ তো আরাফের স্টলারটা নিয়েই করছে। তো এই জায়গাটা অনেক খালি, মানে এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তো দেখা গেছে যে অনেকেই এখানে এসেছে। আর নর্মালি এই জায়গাটাতে অনেক সময় ওপেন মার্কেট বসে, আমি আপনাদেরকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি। আর এই জায়গাটা খালি থাকে, আমার দেখতে ভালোই লাগছে। আর রোদ সাথে বাতাস, খুব সুন্দর ওয়েদার। এরকম ওয়েদারে আসলে বাসায় থাকাটা আমার মনে হয় ক্রাইম। কারণ নেদারল্যান্ডসে তো খুব অল্প সময়ের জন্য রোদ উঠে, আর আসলে বাসায় থাকলে আসলে খুব ডিপ্রেস লাগে, কারণ সূর্য টূর্য দেখা পাওয়া যায় না। আমার খুব ভালো লাগছে আজকে, মানে আজকে খুবই সুন্দর একটা ওয়েদার। আশা করি আস্তে আস্তে নেদারল্যান্ডসে আরও ভালো ওয়েদার আসবে, আমরা বাইরে আরও বের হব, আরও ঘুরতে যাব। তো অনেক গল্প করলাম, সবাই ভালো থাকেন। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, রাস্তাঘাটে গেলে 2-4টা ছবি তুলে আমার ভিডিওর নিচে পোস্ট করে দিয়ে না। আমি একটু দেখলাম বাংলাদেশে কী অবস্থা চলতেছে, বাংলাদেশের ওয়েদার, বইমেলা বা অন্য কিছু, সব কিছু আমি খুব মিস করি। আল্লাহ হাফেজ।